বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জানি বাংলাদেশ এক কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে 1952 ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযোদ্ধার চেয়ে অনেক ভয়াবহ দিন পার করছে এই মুহূর্তে বাংলাদেশ। আজ বাংলাদেশ পুরো বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যারা প্রবাসী আছি, আজ দুদিন যাবৎ আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না আমাদের পরিবারের সাথে। আমি জানি না আমার এই কথাগুলো আপনাদের কাছে কখন গিয়ে পৌঁছাবে, তবুও আপনাদের হতাশ না করতে, নিরাশ না করতে এক উদাত্ত আহ্বান নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। সকলের কাছে দোয়া চেয়ে আজকের কথাগুলো আমি শুরু করতে যাচ্ছি। এর উপর নির্যাতনের পৃথিবীর সকল ইতিহাসকে ক্ষত বিক্ষত করে এক নতুন ইতিহাস সৃষ্টি করছে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপর, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর উপর, একটা সুনামধন্য কলেজের ছাত্রের উপর যেভাবে অত্যাচার আমরা দেখছি দূর প্রবাস থেকে, এটা কখনোই কাম্য না। আমার দেশ স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে এত অত্যাচার, এত নির্মমতা কখনো দেখতে আমরা চাই না, কখনো দেখতে চাইনি, কখনো চাই না, কখনো চাবও না। আমার দেশ কেন আজ ক্ষত বিক্ষত রক্তে, কেন আজ শিক্ষা প্রতিষ্ঠান এত অবহেলিত? শুধুমাত্র কোটা সংস্কারের জন্যে। কোটা সংস্কার প্রয়োজন, কোটা সংস্কার করতে হবে, এটা সকলেরই জানা। মেধা কখনো কোটার সংস্পর্শে আসতে পারে না, কোটা কখনো মেধাকে ছাড়িয়ে যাইতে পারে না। মেধাকে প্রাধান্য দিতে হবে, মেধার প্রাধান্য আমরা চাই। আজ বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নামার ফলে শহীদ করা হচ্ছে এদেশের মেধাবীদেরকে, শহীদ করা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে, শহীদ করা হচ্ছে বাংলাদেশের এক নতুন প্রজন্মদেরকে। আজ আমরা এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম না। আমরা প্রবাসীরা, আমরা যারা দেশ ছাড়ছি, আমরা চাই বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণভাবে থাকুক, সকলে সকল অধিকার থেকে বিন্দুমাত্র বঞ্চিত না হোক। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা তার বিপরীতটা দেখছি। আজ আমরা সত্যি হতাশা, সত্যিই আমরা হতাশার মধ্যে নিমজ্জিত। তবুও আমরা আশা রাখছি সবাই তাদের মৌলিক অধিকার ফিরে পাবে আর ফিরে পাক। একটি দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এভাবে নির্বিচারে হত্যা করা, এটা কত বড় আমাদের জন্য দুর্ঘটনা, এটা কত বড় আমাদের জন্য খারাপ, একটু পরেই, কিছুদিন পরে আপনারা বুঝতে পারবেন। ইতিপূর্বে বাংলাদেশ থেকে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করছে বিভিন্ন রাষ্ট্রীয় বা বেসরকারি বিমান সংস্থা। এটা আমাদের জন্য এক লজ্জাজনক, এটা আমাদের জন্য এক খুবই বিমর্ষকর। তবুও আমরা আমাদের দাবি থেকে বিন্দুমাত্র এড়িয়ে যাব না। আমরা আমাদের দাবিকে অটুট রাখবো, আমরা আমাদের অধিকার ফিরে পাব, আমরা আমাদের অধিকারকে ফিরিয়ে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকুক বাংলাদেশ, এই প্রত্যাশা, ভালো থাকুক পরিবার, এই প্রত্যাশা। আমরা প্রবাসীরা আজ বাইরে আছি, আমরা চাই আমরা একটি স্বাধীন, সার্বভৌমত্ব, সকলের ন্যায্য অধিকার আদায়ের পরে একটি সুন্দর বাংলাদেশে পা রাখতে, একটি সুন্দর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আবারও কোনো এক সময় নতুন কোনো কিছু নিয়ে আপনার সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। দোয়া করবেন।